যে গজেরিয়া থানার খুব সুদক্ষ একজন অফিসার ইনচার্জ যিনি আনোয়ারুল আজাদ তিনি রয়েছেন, তাকে তো অবশ্যই স্বাগত জানাচ্ছি। এবং তার যে ঐকান্তিক প্রচেষ্টা আমরা দেখেছি ইতিমধ্যে, এর আগে আমরা বেশ কয়েকটি সংবাদ পরিবেশন করেছি, বিশেষ করে মুন্সিফ টিভিতে আমি কিন্তু একাধিকবার এই গজেরিয়া দস্যু বাহিনী নিয়ে সংবাদ পরিবেশন করেছি, নৌ ডাকাতদের নিয়ে সংবাদ পরিবেশন করেছি। এবং আমরা দেখেছি যে এই বালু উত্তোলনের যেই অবৈধ বালু উত্তোলনের মহাল নিয়ে আমরা সংবাদ পরিবেশন করেছি। আসলে এই সংবাদগুলো এই অঞ্চলের মানুষের জন্য খুব বেশি বেদনাদায়ক, পীড়াদায়ক, এবং এই আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মৃত্যুর ঘটনা ঘটে। জনাব আনোয়ারুল আলম মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটি আসলে কি বলবো, সবাই জানি, দেশ জুড়ে সবাই জানে আজকে এই দস্যু বাহিনীর আধিপত্য বিস্তার নিয়ে আজকেও কিন্তু আপনার অঞ্চলে বিশেষ করে এই মেঘনা নদীতে একেবারে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে, আরেকজন কিন্তু এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একেবারে মাগরিবের সন্নিক্ষণে আপনি রোজা রেখেছেন, ছোট্ট করে আমরা আসলে শেষ করব। ধন্যবাদ আপনাকে। আমি এরকম 10:30-11টার দিকে জানতে পারি যে এরকম মেঘনা নদীতে একটা লাশ পাওয়া গেছে। আমি এটা ঘটনাটা জানার সাথে সাথে আমাদের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে ইনচার্জকে অবহিত করি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি প্রেরণ করি আর কি। আর আমিও এটা খোঁজ নিতে থাকি আসলে মূলত কী হয়েছে, যে কীভাবে এই ঘটনা ঘটেছে। তো নৌ পুলিশ ওখানে যাওয়ার পরে তারা মেঘনা নদীতে ট্রলারে ভাসমান অবস্থায় একটা ট্রলারের ভিতরে মৃতদেহ পাওয়ার পরে আমাকে জানাইছে যে হ্যাঁ, এখানে একটা মৃতদেহ আছে। এবং সেখানে যার পরিবারের লোকজন, মৃতের পরিবারের লোকজনও সেখানে লাশ শনাক্ত করে। তার স্ত্রী, এটা মান্নান, এলআই শুটার মান্নান হিসেবে সে পরিচিত। তো তার বাড়ি আসলে দাউদকান্দি এলাকায়, কিন্তু থাকে হচ্ছে সামারপাড়ে, ঢাকাতে। কিন্তু মাঝে মধ্যে সে আমাদের এই গজারিয়া থানাধীন ষষ্ঠীতলা, কালীপুরা এই সমস্ত এলাকায় অপরাধীদের সঙ্গে সে সম্পৃক্ত থেকে এখানে বলা যায় সন্ত্রাসের একটা রাজত্ব তৈরি করেছে। এই মান্নান প্রথমে কাজ করতো লালু গ্রুপের সাথে আর কি, আমরা যেটা জানি আর কি। পরবর্তীতে এটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালু আবার এই যে নয়ন পিয়াস লিখনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করে। তো এটা আমরা অনেক আগে থেকে জানতাম। মান্নান এবং লালু দুজন একসাথে ছিল, একসময় একসাথেই ছিল। এখন হয়তো ওদের মধ্যে এটা যেটা বলছে যে লালু পরিবার বা স্ত্রীও বলছে যে